পুরনিয়োগ দুর্নীতি মামলায় গতকাল গ্রেপ্তার করা হয়েছে সুজিত বসুকে। আর আজ কোর্টে চাঞ্চল্যকর দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। করোনার সময়ে সুজিত বসু রেস্তোরাঁর অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা পড়েছিল। সুজিত বসুর চাইনিজ রেস্তোরাঁর অ্যাকাউন্টে 1,11,00,000 টাকা জমা পড়ে। এর পাশাপাশি সুজিত বসুর ছেলে রেস্তোরাঁতেও জমা পড়েছিল 1,20,00,000 টাকা। ধৃত তৃণমূল নেতার ব্যক্তিগত অ্যাকাউন্টে 2,20,00,000 টাকা জমা পড়ে। সুজিত বসু এবং তার পরিবারের সদস্যদের অ্যাকাউন্টে 7 বছরে 8 কোটি টাকা জমা পড়েছে। এই চাঞ্চল্যকর দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সরাসরি কথা বলবো, প্রকাশ সিং আমাদের সঙ্গে রয়েছে। প্রকাশ, সব থেকে বড় প্রশ্ন যে লকডাউনের সময় যে রেস্তোরাঁ বন্ধ ছিল সেখানে কোটি কোটি টাকা জমা পড়লো কি করে? এই বিপুল অঙ্কের টাকার উৎস কি? দেখো, এটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। এখন ইডি আধিকারিকরা তদন্ত করে দেখছেন এবং আজকে ইডির আইনজীবী তরফে এই সওয়াল করা হলো যে তারা যেটা দেখছেন যে করোনাকালে যে সময় দোকানপাট বন্ধ, পুরোপুরি লকডাউন, রাস্তাঘাট শুনশান, সেই সময় সুজিত বসুর নিজের অ্যাকাউন্টে 2,20,00,000 টাকা জমা পড়ছে। তার ছেলের যে বেঙ্গল ধাবা, সেই বেঙ্গল ধাবার অ্যাকাউন্টে 1,20,00,000 টাকা, এবং সুজিত বসু যে নিজের চাইনিজ রেস্তোরাঁ, সেই রেস্তোরাঁর অ্যাকাউন্টে 1,10,00,000 টাকা। অর্থাৎ করোনাকালে 4.5 কোটি টাকা এই তিনটে অ্যাকাউন্টে জমা পড়েছে। কোথায় থেকে আসলো এই টাকা? যেটা দেখানো হচ্ছে, ইনকাম ট্যাক্সের রিটার্নে দেখানো হচ্ছে বা অ্যাকাউন্টে দেখানো হচ্ছে যে রেস্তোরাঁ বা ধাবার বিক্রি করে সেই টাকা এসছে। কিন্তু সেখানেই প্রশ্ন যে লকডাউনে, যখন পুরোপুরি লকডাউন, রাস্তাঘাট শুনশান, ফাঁকা রাস্তা, দোকানপাট বন্ধ, কোথায় থেকে এই টাকা আসলো? আজকেই ইডি তরফে এটাই দাবি করা হচ্ছে যে এই টাকাই হচ্ছে দুর্নীতি টাকা। অর্থাৎ চাকরি বিক্রি করে একাধিক দুর্নীতিতে যে টাকা এসেছিল সেই টাকায় করোনাকালে অ্যাকাউন্টে জমা পড়েছে।